এখন আমরা যারা গল্প গুজব করে রাস্তায় দাঁড়িয়ে থেকে মসজিদে উপস্থিত হতে না পারি, তাহলে এটা আল্লাহর কোরআনে সুস্পষ্ট নির্দেশের অমান্য। এই জন্য আমরা চেষ্টা করব মসজিদে যেন জুমাবারে প্রথম সময়ে যেন আমরা উপস্থিত হতে পারি। সম্মানিত মুসলিম کرام, আমি পবিত্র কোরআনের দুটি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহর আদর্শকে নিজের চরিত্রে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হ্যাঁ নবী, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ যদি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমরা ইমানদাররা আল্লাহকে ভালোবাসি কিনা? আমরা আল্লাহকে ভালোবাসি। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, সেই আদর্শকে আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের পক্ষ থেকে যা আসবে তা তোমরা ধারণ করো, ফাখুযুহু, গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যে কাজগুলো তোমাদেরকে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। تركت فيكم أمرين, রাসূলুল্লাহ বলেছেন তোমাদের নিকট আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিস যদি তোমরা ধারণ করো, নিজেদের চরিত্রে ধারণ করো, বুঝো, তাহলে লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যারা এই দুটি বিষয়ে কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী, এবং এই দুটি বিষয় হচ্ছে আল্লাহর কিতাব এবং সুন্নাতের রাসূল। সম্মানিত মুসলিম کرام, আমরা ঈমানদার নিজেদেরকে দাবি করি, আমাদের আল্লাহ তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমাদের রাসূলকে, রাসূলের আদর্শকে নিজের চরিত্রে আমাদের কি করতে হবে? ধারণ করতে হবে। আজকে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় অন্যান্য অনেক নেতার আদর্শকে ধারণ করার কথা বলা হয়। যদি আমি ইমানদার হয়ে থাকি, মুসলিম হয়ে থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কারো আদর্শকে নিজের জীবনে, নিজের চরিত্রে, সমাজে, রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য কথা বলতে পারবো না। আমরা যদি ইমানদার হয়ে থাকি তাহলে আমাদেরকে এই তাগুতি শক্তির বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন ফামাইয়াকুফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামাইয়াকুফুর বিত-তাগুত, ঈমানদার হচ্ছে তারা তাগুতের স্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা, তাহলে সে এমন একটি রশিকে ধারণ করবে যে রশি কখনো ছিঁড়ে যাবার নয়। ফামাইয়াকুফুর বিত-তাগুত, তাগুত কারা? তাগুত হচ্ছে ওই সকল শক্তি যারা আল্লাহর জমিনে তার কথাকে, আল্লাহর আইনকে এই সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তারাই হচ্ছে কি? তাগুত। কারা তাগুত? যারা সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা হতে দেয় না, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা হচ্ছে তাগুত। আর এই তাগুতি শক্তির বিরুদ্ধে কথা বলা, এদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, সেটাই হচ্ছে ঈমানের দাবি। ফামাইয়াকুফুর বিত-তাগুতি
ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى যে যারা তাগুতের অস্বীকার করে ويؤمن بالله আল্লাহর উপর ঈমান আনে বিশ্বাস স্থাপন করে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা তারা এমন একটা রশিকে ধারণ করলো যে রশি কখনো ছিঁড়ে যাবার নয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে ভালোবাসা যদি পেতে চাই রাসূলুল্লাহ ইত্তেবার কথা বলছিলাম, আদর্শকে ধারণ করার। তা আমরা মুসলিম হিসেবে আমাদের একমাত্র শুধুমাত্র আদর্শ হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই আদর্শকে প্রতিষ্ঠার জন্যই আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর যখন ওহী নাযিল হলো, প্রথম দিকে জিবরিল আমিন আসলেন, উনি আকাশ থেকে ডাক দিলেন ইয়া মুহাম্মদ। প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, উনি প্রথম থেকে একটু ভীত সন্ত্রস্ত হলেন। ভীত সন্ত্রস্ত হয়ে খাদিজা রাদিয়াল্লাহু রুমে গিয়ে কম্বল জড়িয়ে শয়ন করেছিলেন। তখন আল্লাহ তাআলা ডাক দিলেন আবার ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদাথথির, ও কম্বল জড়িয়ে শয়ন করে থাকা ব্যক্তি, কুম ফাআনজির, উঠো দাঁড়াও, ফাআনজির, মানুষকে সাবধান করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা নিজের জীবনে ধারণ করতে চাই, তাহলে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব পালন করেছেন সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মানুষকে হকের দাওয়াত দেওয়া। হকের দাওয়াত দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাত। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূলকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমার পক্ষ থেকে আমার উপর যা নাযিল হয়েছে তা তোমরা কি করো? বাল্লিগ, প্রচার করো। মা উনজিলা ইলাইকা, আমার প্রতি যা নাযিল হয়েছে। যদি তুমি সেই দায়িত্বটা পালন না করো তাহলে তুমি রাসূলই নয়। তো এখন কি আমাদের রাসূল আছেন? রাসূল তো ইন্তেকাল করেছেন, রাসূলের আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। এই সুন্নাতুর রাসূলকে যদি আমরা নিজের চরিত্রে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম কাজ সেটা হচ্ছে কি? দাওয়াত, অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ। ওয়ানজির আশিরাতাকা ওয়াল আকরাবিন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানজির আশিরাতাকা ওয়াল আকরাবিন, তোমরা সতর্ক করো মানুষকে, ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের সুসংবাদ দাও। আশিরাতাকা ওয়াল আকরাবিন, তোমাদের প্রতিবেশী এবং নিকট আত্মীয়দের, নিকটবর্তী যারা আছে তাদের। যদি আমরা হক কথা বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের 12.5 বছর বা 13 বছর এই সময়টুকু অতিবাহিত করেছেন। এই সময় রাসূলুল্লাহর উপর অসংখ্য অত্যাচার, নির্যাতন এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের কারাগারে বন্দী ছিলেন। এই ধরনের সময় আমাদের বাংলাদেশেও 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত বিরাজ করে সেই আলেম ওলামাদেরকে হত্যা করেছে। সর্বাবস্থায় আমরা যদি ইমানের দাবিদার হয়ে থাকি, রাসূলুল্লাহর সুন্নাহ যদি আমরা পালন করে থাকি, রাসূলুল্লাহর ইত্তেবা যদি করে থাকি, সর্বাবস্থায় এই বাতিল শক্তির, তাগুতি শক্তির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। সেটাই হচ্ছে কি? প্রথম দাওয়াত, প্রথম আল্লাহ রাসূলের চরিত্র। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ নিষেধকৃত কাজ থেকে বিরত থাকো, নির্দেশিত কাজগুলো পালন করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা হক কথা বলো, কওলান সাদীদা, ন্যায্য কথা বলো, যেখানে যেটা বলা দরকার সেখানে সেটা বলো, সাপকে লম্বা বলো, ব্যাংকে বাইটে বলো। ওয়াকুলু কওলান সাদীদা
ইউসলিহ লাকুম আমালাকুম, যদি তোমরা হক কথা বলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলসমূহ আল্লাহর পক্ষ থেকে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন, সৌন্দর্যমণ্ডিত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাসূলের চরিত্রকে, আল্লাহ রাসূলের আদর্শকে নিজের জীবনে ধারণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হবে মহা সফলকাম, তারাই সফল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা ধারণ করবে তারাই হবে সফল। আর যারা ইসলামী আন্দোলনের, আল্লাহ রাসূলের চরিত্রের আদর্শের বিরোধিতা করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তারা হচ্ছে তাগুতি শক্তি। এজন্য আমরা যদি ইমানদার হয়ে থাকি, ইমানের দাবিদার হয়ে থাকি, সর্ব অবস্থায় ওয়া ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসবা। তাগুতি শক্তির বিরুদ্ধে ইমানের দাবি হচ্ছে কি করা? কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে হকের বিষয়ে, হকের দাওয়াতের বিষয়ে, عن حذيفة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم والذي نفسي بيده। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই সৎ কাজের নির্দেশ দিবে, ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজ থেকে নিষেধ করবে, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদি, আর যদি তোমরা সৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে নিষেধ না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব নাযিল হবে, সুম্মা লাতাদউন্নাহু লা ইস্তাজাবা লাকুম, এবং সেই আযাব থেকে মুক্তির জন্য তোমরা দোয়া করতে থাকবে, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তাহলে এই হাদিস থেকে কি জানলাম? ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছে, তোমাদেরকে অবশ্যই সৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। অর্থাৎ সমাজে, রাষ্ট্রে যত ধরনের অনাচার আছে, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এসব কিছুর বিরুদ্ধে কথা বলা, যার শক্তি প্রয়োগের ক্ষমতা আছে সে শক্তি প্রয়োগ করবে, যার কথা বলার শক্তি আছে সে কথা বলবে। সে তাদের যদি কারো যদি এ ধরনের শক্তি না থাকে, তাহলে অন্তর থেকে ঘৃণা করা, এটাই হচ্ছে ইমানের দুর্বলতম পর্যায়। তাহলে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে নিজের চরিত্রে ধারণ করে আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হতে চাই, তাহলে রাসূলুল্লাহ যা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন, সেগুলো কি করতে হবে? নিজের চরিত্র দান করে নিজেকে আল্লাহ রাসূলের আদর্শে জীবিত হয়ে এভাবে গড়ে তুলতে হবে, এবং পরিবারকে এবং রাষ্ট্রকে সেভাবে গড়ে তোলার জন্য কি করতে হবে? রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? ভালো মানুষগুলোকে সংসদে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর আমরা যদি এই যে ফাকাদে ফাযা ফাওজান আযীমা বলছি, আল্লাহ রাসূলের চরিত্রকে যারা ধারণ করবে তারা এই সফল কাম, তাহলে ব্যর্থ কারা, ক্ষতিগ্রস্ত কারা, সেটা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দিব না? কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আল্লাহ তাআলা এবার উত্তর দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনের সকল আমল, সকল প্রচেষ্টা দল্লা, ব্যর্থ হয়ে গেছে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করেছে তারা যে কাজগুলো করছে সেগুলো ভালো কাজে করছে। কি করছে? মনে করতেছে ভালো কাজ করছে। আল্লাহ রাসূলের চরিত্রকে
ধারণ না করে, এটার বিরুদ্ধে ধারণ করে, টুকটাক কিছু ইসলামের যে মৌলিক যে কাজগুলো আছে, এই ফরজ নামাজ, তো মাঝে মধ্যে রোজা, এগুলো পালন করে কি হয়ে যাবে? পার পেয়ে যাবে। তো পার পাওয়ার কি কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের দুনিয়ার জীবনে সকল আমল কি? ব্যর্থ। তারা মনে করছে কি তারা ভালো কাজ করছে, তাহলে সফল কারা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সফল হচ্ছে কি? সফল তারাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার জীবন প্রতারণার স্থান ছাড়া আর কিছুই নয়। সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা বলেছেন এই ক্ষতিগ্রস্ত কারাদের বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাকে বিমুখ করে না রাখে, গাফিল করে না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাদেরকে তাদের ধন সম্পদ কামাইয়ের প্রতিযোগিতা এবং সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আইন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে বিরত রাখবে, তারাই হচ্ছে সত্যিকারের ক্ষতিগ্রস্ত। আমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, আমরা যদি সফলকাম হতে চাই, তাহলে দুনিয়ার সকল ধরনের মানব রচিত মতবাদের বিরুদ্ধে গিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আমাদেরকে তাগুতি শক্তির বিরুদ্ধে কথা বলতে হবে। প্রথমত হচ্ছে কি, ইত্তেবা রাসূলের প্রথম কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতকে কি করা? গঠন করা। আমরা তো সব কথাগুলো বলি না, যে অন্যায় অনাচার হয়, কেউ কাউকে মারতেছে, আমরা বলি না সে তো অমুককে মারতেছে, অমুক ছেলেকে মারতেছে, বা আরেকজনের ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, ও ছেলে নষ্ট হয়েছে, আমারটা তো ভালো আছে। এভাবে যে আমরা সামষ্টিক প্রতিবাদ না করার কারণে আজকে একটা পর্যায়ে গিয়ে সেই অন্যায় অনাচার, বা একটা ছেলে যদি অ্যাডিক্টেড হয়, ইয়াবা আসক্ত হয়, আমি যে আমার ছেলে তো ভালো আছে এটা বলে যদি ওই ছেলেকে বা ওকে সংশোধনের যদি চেষ্টা না করি, একটা পর্যায়ে আমার পরিবারও সেটা কি হয়ে যাবে? ঢুকে যাবে, অর্থাৎ আমার ছেলেও এক সময় নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের দাওয়াতি কাজটা হচ্ছে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে ইসলামের প্রথম শিক্ষা। এটা যদি আমরা না করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মতো রাসূলুল্লাহ বলেছেন তোমাদের নিকট আযাব আসবে, সেই আযাব থেকে তোমরা মুক্তির জন্য দোয়া করতে থাকবে, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। আরেকটা জায়গায় বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, শুধুমাত্র জালিমদেরকে অন্তর্ভুক্ত করবে না। অর্থাৎ তুফান যদি আসে, বৃষ্টি যদি আসে, বজ্রপাত যদি আসে, সেগুলো ভালো মানুষ খারাপ মানুষ, এক জায়গায় যদি বজ্রপাত, এখানে শুধু খারাপ মানুষের উপর হবে নাকি ভালো মানুষ থাকলে তারাও এটাতে কি হয়ে যাবে? আক্রান্ত হবে। তুফান যদি আসে, একজন ভালো মানুষের ঘর কি উল্টায় নিবে না? নিবে। খারাপ মানুষ, ভালো মানুষ সবাই এটাতে এফেক্টেড হয়। একইভাবে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা যদি হক কথা না বলো, আল্লাহ রাসূলের চরিত্রকে নিজের চরিত্রে, নিজের জীবনে যদি ধারণ না করো, এমন একটি ফিতনা আসবে, সেই ফিতনাকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যদি অন্যায় প্রতিবাদ করা না হয়, জালিমের বিরুদ্ধে কথা বলা না হয়, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তাহলে ওটা দ্বারা আক্রান্ত হওয়াটা শুধুমাত্র জালিমদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তোমরা যারা ভালো মানুষের লেবাস ধরে আছো, তোমরা যদি সৎ কথা না বলো, পাঞ্জাবি টুপি নামাজ তো
সকলেই করে, কিন্তু হক কথা বলার ব্যাপারে কি মুখ ফিরে হক কথা যথাযথ জায়গায় বলার। এই জন্য আমাদের জুমার সময় প্রায় শেষের দিকে আলোচনা আমি আরেকটা আয়াত বলেছিলাম, ওয়াকুলু কওলান সাদীদা। আমরা যদি হক কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তাহলে আল্লাহ কি করবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলসমূহ কি করবেন? সংশোধন করে দিবেন, সৌন্দর্য মণ্ডিত করে দিবেন এবং গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করবে, তারাই হবে মহা সফল। সফল কামের আর অনেকগুলো আয়াত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন। যেমন সূরা মুমিনুন, এখানে প্রথম যে আয়াতগুলো আছে, এখানে মুমিনদের সফল হওয়ার কথা বলেছেন। এটা আরেকদিন সুযোগ হলে আলোচনা করব। আজকে এখানে সময় শেষ। আল্লাহ তাআলা এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ নিজের জীবনে যেভাবে ধারণ করব, পরিবার, সমাজে, রাষ্ট্রে, এই রাষ্ট্রে যদি আমরা আল্লাহ রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে সে ধরনের মানুষগুলোকে আমাদেরকে সামনে জাতীয় নির্বাচন সংসদে পাঠাতে হবে। তবেই আমরা কি আমাদের কিছু টাকার বিনিময়ে যেন আমাদের ভোটগুলো বিক্রি হয়ে না যায়, আমরা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকি, তাহলে যে ইসলামপন্থী দলগুলো আছে তাদেরকে সংসদে পাঠানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু